নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো, আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পিঠে বানাতে গেলে সবের প্রথম চালটাকে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, 3-4 বার জল পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। যেহেতু গোবিন্দভোগ চাল, তাই এটা খুব বেশিক্ষণ রাখতে হবে না, 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। 1 ঘন্টা বাদে আমি ফিরে এলাম। দেখো, চালটা সুন্দরভাবে ভিজে গেছে। তখন এটা ধুয়েছি, তাও এখন আবারও একবার ভালো করে ধুয়ে নেব। চলো তাহলে চালটা ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এই চালটা দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে। যারা শিলে বাটতে পারো তারা শিলে বেটে নিও, তবে আমি এটা মিক্সার জারে বেটে নেব। সব চালটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এরপর এটা ভালো করে বেটে নেব। বেটে নিয়েই ফিরে আসছি। দেখো, ভালো করে বেটে নিয়েছি। এটা এতটাই ভালো করে বেটেছি, এতে কিন্তু একটুও আর ছোট ছোট দানাও নেই। পুরোটা ঢেলে নিলাম বাটির মধ্যে। আর মিক্সার জারটা ধুয়ে অল্প জল এখন এর মধ্যে দিয়ে দেবো, কারণ মিক্সার জারে অনেকটাই লেগে আছে, সেই জন্যে ভালো করে ধুয়ে নিলাম মিক্সার জারটা। ধোয়ার পরে ওই জলটাও দিয়ে দেবো চাল বাটার মধ্যে। এখন আর এটাকে কিছু করব না, এখন এটা ঢেকে রেখে দেবো সাইডে। এরপর এতে যে আমি পুরটা দেবো, সেই পুরটা তৈরি করে নেব। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এই দুধটা আগে জাল করা ছিল। এখন দিচ্ছি এতে তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আগে জাল করা ছিল, কিন্তু দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, তাই আবারও এটা খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বাড়িয়েই রেখেছি, তাহলে তাড়াতাড়ি দুধটা ফুটে উঠবে। দেখো, দুধটা ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দেবো 200 গ্রাম চিনি আর দেব অল্প একটু খেজুরের গুড়। এই চিনি আর গুড়টা দেওয়ার পর দুধের ফুটাটা একটু কমে গেছে, আবারও এটা খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না ভালো করে এটা ফুটে ফুটে দুধটা কমে 300 গ্রামের মতো হয়ে যাচ্ছে। ততক্ষণ এটাকে এইভাবেই আমি গ্যাসটা বাড়াতে থাকবো আর কমাতে থাকবো। এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচের মাপে 1 চামচ। খুন্তি দিয়ে কিন্তু এটাকে এভাবেই নাড়াতে থাকবো। এখন এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চামচের মাপে 1 চামচ। খুন্তি দিয়ে কিন্তু নাড়ানো বন্ধ করব না, এইভাবেই নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে ভালো করে এইভাবে নাড়াতে থাকতে হবে, এতে করে সুন্দরভাবে মিশে যাবে। প্রায় মিনিট 3 মতো আমি আরও এটাকে ফোটালাম। এখন আমি এতে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করতেই পারো। পুরো গুঁড়ো দুধটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। লো করে দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে ভালো করে আরও একটু এটাকে মিশিয়ে নেব। এখন এটা যতটা পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু যতটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার এটা নাবিয়ে নেব। বড় বাটিতে করে নাবাবো, তাতে আমি দিয়ে দিচ্ছি একটা এভাবে ছাঁকনি। এটাকে ছেঁকে নেব। যেটুকু ছোট ছোট ডালু ভাব হয়েছে সেটাও ছাঁকা হয়ে যাবে, আর ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলোও ছাঁকা হয়ে যাবে। পিঠে খাওয়ার সময় তখন আর কিন্তু মুখের মধ্যে ছোট এলাচ পড়ে ডিস্টার্ব হবে না। সুন্দরভাবে পুরটাকে খুন্তি দিয়ে চেপে পুরোটা ছেঁকে বের করে নিলাম। দেখো,
পুরটা আমার একেবারে রেডি। এখনই এতটা গাঢ় হয়ে গেছে, এটা যখন আরও একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। এবার এই পুরটাকে সরিয়ে রেখে দিয়ে ওদিক থেকে যে চাল বাটাটা রেখেছিলাম সেই চাল বাটাটাকে নিয়ে নিলাম। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চাল বাটাটা কি সুন্দরভাবে বসে গেছে। এই চামচটা দিয়ে এবার ভালো করে এটাকে মেশাবো, কারণ এটা ভালো করে মেশালে তবে বোঝা যাবে যে এতে আর কতটা জল দিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি চামচ দিয়ে মিশালাম লবণটাকে। এখন এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, অল্প নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা দেওয়ার পর আবারও চামচ দিয়ে ভালো করে এটাকে মেশাবো। আর একটু নারকেল কোড়া এর মধ্যে দিচ্ছি। তবে যাদের নারকেল খাওয়া বারণ তারা কিন্তু নারকেল না দিয়েও এটা বানানো যাবে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। দেখে নিচ্ছি যে এতে আর জল লাগবে কি না। এটা কিন্তু বেশ পাতলাই আছে, আর এতে জল লাগবে না মনে হচ্ছে। বাকি যে নারকেল কোড়াটা বেড়ে গেল সেটা কিন্তু ওই ক্ষীরের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, স্বাদ না মুখে লেগে থাকবে। যত রকম পাটিসাপটা খেয়েছো তার থেকে সেরা মনে হবে। এদিকে পুরটাও রেডি আর এদিকে ব্যাটারটাও রেডি। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। এরপর ছোট বাটিতে করে তুলে পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর ডান্ডাটা ধরে ভালো করে এটাকে ঘুরিয়ে সুন্দর একটা গোল করে নেব। এরপর 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। একটা সাইড কিন্তু তখন বেশ ভালো করে হয়ে গেছে। তারপর দেখো চামচে করে পুরটা তুলে দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর লাগবে না, 1 চামচ ভর্তি করে পুর নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু পাটিসাপটাগুলো আমি একটু ছোট ছোট বানাচ্ছি সেই জন্যে 1 চামচ পুর দিলাম। এরপর এই সাইডটা ভাঁজ করে দেবো, তারপর ঘুরিয়ে আর একটা সাইড ভাঁজ করে দিলাম। দেখো কতটা সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেল। আর এই পিঠে বানানো কিন্তু ঝটপট হয়ে যায়, একেবারেই সময় লাগে না। দেখো নিমেষের মধ্যে সবগুলো আমার বানানো হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে ক্ষীরের পাটিসাপটা পিঠা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার পিঠে তৈরি করা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। যারা বানাতে পারে তারা তো জানেই, আর যারা বানাতে ভয় পায় তারা এই রেসিপিটা দেখলে খুব সহজেই বাড়িতে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, আজকের মতো পিঠার রেসিপি শেষ। যারা নতুন বন্ধু আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা।